মামার বাড়িতে দুর্গাপূজা, চণ্ডী পূজা, নবগ্রহের পূজা উপলক্ষে আমি মা আর মাসি মামার বাড়িতে এসেছিলাম। দিনটা হচ্ছে 30শে মার্চ, আর 31শে মার্চও হবে হচ্ছে যজ্ঞ। আর আজকে হচ্ছে পুজো, আর কালকে মহাযজ্ঞ হবে, আর তার সাথে সাথে কুমারী পুজোও হবে নাকি। তো আমি তো খুবই এক্সাইটেড সেই কুমারী পুজোটা দেখার জন্য। হ্যাঁ, আমাকে বাদ দিয়ে ব্লগ চলবে না। মালদা ডিস্ট্রিক্টে কোটটা চিনবে, আমি বাদ হয়ে গেলে বাদ, ব্লগ পাস হবে না, ফেল। তোকে নিয়ে তোর এই ভিডিওটাই ফার্স্টে ছাড়বো, তারপরে পূজার ভিডিও। হ্যাঁ, তারপরে 31শে মার্চ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমি রুমে দেখি দাদা ঘুমিয়ে আছে, কারণ দাদারা রাত্রেবেলা পাহারা দিচ্ছিল সেইখানে যেখানে পুজো হয়েছিল। কারণ ওখানে প্রদীপ জ্বলছিল, আর প্রদীপে তো মানে যাতে প্রদীপটা না নিভে সেদিকে খেয়াল রাখতে হবে। ভোরের দিকে দাদা এসে এখানে ঘুমিয়েছিল। আজ মহাযজ্ঞানুষ্ঠান হবে, তাই সকাল হতেই মারা সবাই লেগে পড়েছে যজ্ঞের সব তোড়ঝোড় করতে। এখানে যজ্ঞের পায়েসের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, আর সেটাকে আমি পাহারা দিচ্ছিলাম। আর এর মধ্যে আমার দাদা এসে হাজির হয়। কি আছে? অনেক কাজ। আরে আস আমি সোনা সোনা চান কাজা পড়তে যা। এদিকে দুধ ফুটে গেছে, তাই মামি চাল দিয়ে দিল, আর এদিকে আমার মা আলু পটলের তরকারি রান্না করছিল। রান্নার লোক ছিল, কিন্তু তাও মারা একটু হেল্প করছিল, কারণ অনেক আইটেম রান্না করা হয়েছিল। যদি রান্না তাড়াতাড়ি না চাপানো হতো তাহলে শেষই হবে না। আর এদিকে আমরা লুডো খেলছিলাম সবাই মিলে বসে। এদিকে আমার আলতা পড়া দেখে সবার মনে পড়লো যে ওদেরকেও আলতা পড়তে হবে, তারা ভুলে গেছে আলতা পড়তে। তো আমি বসলাম তাদেরকে আলতা পড়াতে। তো মা মাসি সবাইকে আলতা পরিয়ে দিলাম। তারপরেই দেখি পুরোহিতরা এসে হাজির, আর আমাদের যজ্ঞের সব ব্যবস্থাও শুরু হয়ে গেছে। এদিকে নিচ্ছে কিন্তু তোর ভিডিও। বাপরে, আমি কোন দিকে যাব? তারপর এখানে সেই পুরোহিত বা তান্ত্রিক যাই বলবেন, তারা সেই যজ্ঞের কুণ্ডটা তৈরি করছিল, যজ্ঞ করার জায়গাটা। আর তারপরে এখানে সব জোগাড় যন্ত্র তো শুরু হয়ে গেছে, এক এক করে নিয়ে আসা হচ্ছিল সেই জায়গাতে। এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমার মামার গ্যারেজ। এখানে গাড়ি টাড়ি রাখা হয়। তো এই জায়গাটা বিশাল বড়, তো তাই এখানেই পুজো করা হচ্ছে। তো যজ্ঞের কুণ্ডটা তৈরি হয়ে গেছে, মাটি টাটি ল্যাপা হয়ে গেছে এখানে। তারপরে সাদা রঙের কি ময়দা, ওটা ময়দা দিয়েছে, তারপরে আবির দিয়েছে, আর এখানে কালো রঙের দিচ্ছে, ওটা হচ্ছে কাঁড়িটাকে পুড়িয়ে সেটাকেই দেওয়া হচ্ছিল। তারপর ওই যে দেখলেন ওদের কাছে একটা কি বাজাচ্ছে, মানে শঙ্খের মতো, তো ওটা বাজিয়ে আমাদের পুজোটা শুরু করা হয়। যেহেতু মামার বাড়ির পুজো, তো মামা মামিরা তাদের গুরুদেবকে পা ধুইয়ে তারপর এদিকে কুমারী পুজোর জন্য তাড়াতাড়ি আমি মাহিকে সাজাচ্ছিলাম। মাহিকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, আর এত অল্প সময়ে আমি খুব তাড়াহুড়া করেই ওকে সাজাচ্ছিলাম। আমি আছি, দূর থেকে দিবি, আমি আছি। আর ইনাকে ছাড়া কোনো ভিডিও করা যাবে না, নাহলে আমার ভিডিও পাস নাকি হবে না, তাই ইনাকে সব ভিডিওতে রাখা হচ্ছে। এখানে মাহির সখীগণ এসেছিল তার সাথে ছবি তুলতে, ভিডিও করতে। আর তারপর আমার মামা আসলো মাহিকে কোলে করে নিয়ে যেতে সেই পুজোর জায়গায়। কুমারীকে কোলে করে সসম্মানে নিয়ে যেতে হয়, এটাই নাকি নিয়ম। মাহির থেকে মাহির বান্ধবীরা বেশি খুশি, মানে ওর সখীগণ। ওর সাজার পর থেকে ওরা ওর পা ছুঁয়ে প্রণাম করেই চলেছে। আমি তো সেটা দেখে ভীষণ অবাক, কারণ এতটুকু বাচ্চা যে এত ভক্তি, মানে নিজের বান্ধবীকে দেবী রূপে ওরা প্রণাম করছে। মানে অল্প অল্প জল দে।
नमो नमः चंडिका रूपिणी कुमार्यै नमो नमः नमः चंडिकायै नमो नमः नमः माता के प्रणाम करो ओम पृथिव्यै नमो नमः पृथ्वी मैया चरण कमल भो नमो नमः नमः पृथिव्यै नमो नमः धरिणी धरित्रै नमो नमः ओम पृथिव्यै नमो नमः पश्चाते चित्रपाल देवता भो नमो नमः नमः चित्रपाल देवता भो नमो नमः যে আসনে বসে আছেন আসন কুমারীর পাশে লাল জামা পরে যে তান্ত্রিকটা বসে আছে তিনি হলেন তারাপীঠের তান্ত্রিক, আর তার হাতে একটা ট্যাটু করা আছে, সেটা হলো মা তারার ট্যাটু। আমি আজকেই দেখলাম হঠাৎ করে, তাই আমি ओम नमः सप्तम वर्षया कौमारे चंडिकाय नमो नमः ओम नमः यमो आपमया भक्त्या। এবার কুমারীকে ভোজন করানো হচ্ছে। তারপরে কুমারীকে আবার কোলে করে নিয়ে যাওয়ার পালা। কুমারী পূজা শেষ হওয়ার পরে মহাযজ্ঞ শুরু হবে, তাই কাঠগুলো নিয়ে চলে আসা হচ্ছে এখানে। ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ओम नमः अग्निर्वच्चः ज्योतिर्वच्च स्वाहा ज्योतिर्वच्च सूर्यर्वच्च स्वाहा। विद्वानाः देवासाः वयासे शिष्टाः यदिसन्ना ब्रह्मधमस्मान् स्वाहा एतन्नमः चामुण्डायुच्चये ओम ऐं ह्रीं क्लीं चामुण्डायुच्चये ओम ऐं ह्रीं क्लीं चामुण्डायुच्चये ओम ऐं ह्रीं क्लीं साधिके शरण्ये त्र्यम्बके गौरे नारायणे नमस्तुते। पूर्णाहुते नमो नमः भोले भगेश्वर सदा सेवा भोले भोले वैष्णो सदा सेवा करता ये धारा ओ हर 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 महादेव शिवानंद स्वामी बोला शिवानंद स्वामी। नमो नमः शिवाय।